নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Two of Cups. Nine of Pentacles, Wheel of Fortune, Four of Cups, Queen of Swords, Death, Five of Swords, Queen of Cups, Eight of Pentacles. এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে নাইন অফ পেন্টিকেলস। এইটা আমার একটা খুব প্রিয় কার্ড। নাইন অফ পেন্টিকেলসে দেখানো হয়েছে একজন ফিমেল, যে কিনা স্বাধীন চেতা শুধু নয়, তার মধ্যে সমস্ত রকমের গুণাগুণ রয়েছে। সে কিন্তু তার জীবনের যে পথ সেটা অতিক্রান্ত করেছে, সে নিজের দমে সে সাকসেস পেয়েছে। এইখানে কারুর সাহায্য সে পায়নি, এমনকি সে চায়ওনি। সে দুঃখে কাতর নয় সে একা বলে, সে একা কিন্তু খুব সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করছে এবং খুবই গ্রেসফুলি যা করছে, খুবই গ্রেসফুলি। এইখানে দেখুন একটা ক্যাসেল দেখা যাচ্ছে, এইখানে কত পেন্টিকেলস, কত গ্রিনারি, তার বাগানে সে ঘুরে বেড়াচ্ছে। সেটা তার নিজের বাগান, অর্থাৎ তার যে সাম্রাজ্য, এইখানে তার কেরিয়ার বলুন, তিনি এমন কিছু করেন, কোনো সাধনা, সঙ্গীত সাধনা হতে পারে বা নাচ গান, এমন কিছু, অর্থাৎ তিনি সাকসেস একজন লেডি। এখানে আমার ভিউয়ার্স লেডি বা পুরুষ বা মহিলা যে কেউ হতে পারেন, অর্থাৎ আমি বলতে চাইছি উনি সাকসেস কিন্তু সিঙ্গেল। উনি সেই সিঙ্গেলহুডকে এনজয় করছেন। উনি কিন্তু তার জীবনে কেউ নেই এইরকম বলে সে হা হুতাশ করে না, সে তাতেই হ্যাপি। তার কারুর প্রয়োজন নেই, কারণ তার জীবনে সে অন্যের থেকে প্রচুর দুঃখ কষ্ট বেদনা পেয়েছে। এই জন্য সে একা থাকতেই বর্তমানে পছন্দ করে। সে নিজের সঙ্গে নিজের টাইম স্পেন্ড করে, কারুর প্রয়োজন তার নেই। তার হাতে একটি বন্য ওয়াইল্ড পাখি কিন্তু হাতে এসে বসেছে। তার কাছে কিন্তু এই পাওয়ার রয়েছে, সে যে কাউকে বশ মানাতে পারে, অর্থাৎ তার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি রয়েছে যে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সে আকৃষ্ট করতে পারে, কিন্তু সে তা করে না, কারণ তার প্রয়োজনই নেই। তার জীবনের যে যারা তাকে এর আগে আঘাত দিয়েছিল, তার থেকে সে শিক্ষা নিয়ে তার একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে, যাতে কেউ আর ফিউচারে তার জীবনে কেউ কিছু সংঘাত ঘটাতে না পারে বা অশান্তি সৃষ্টি না করতে পারে। এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন। এইখানে হুইল অফ ফরচুন হচ্ছে এমন একটি চাকা, যা কিনা সময়ের চাকা। দুঃসময় যার চলছিল তার জন্য সুসময় আসতে চলেছে, আর যার সুসময় চলছিল তার জন্য দুঃসময় আসতে চলেছে এই কার্ডটা এলে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনিও হয়তো বর্তমানে নিজেকে এইভাবে প্রস্তুত করেছেন, আপনার মধ্যে এইরকম কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি সব কিছু গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে নিয়েছেন জীবনের, এবং আপনি নিজেই নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। অনেকেই হয়তো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, আপনি হয়তো সব দিক থেকেই সাকসেস। আপনাকে যারা দমন করার চেষ্টা করেছিল তারা ফেলিওর হয়েছে, তারা কিন্তু পারেনি আপনাকে দমন করতে। সেই সব শত্রুরা বর্তমানে আপনার এই কোয়ালিটি দেখে, আপনার এই নীরবতা দেখে, আপনি হয়তো আপনার জীবনে যারা শত্রু, যারা আপনাকে কষ্ট দুঃখ দিয়েছিল, আপনি তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। এমনকি আপনার যে বর্তমানে হয়তো আপনি নীরবতা অবলম্বন করছেন, এবং আপনার জীবনে কি আপনি করছেন না করছেন তারা সেটা জানতেই পারছে না।
এই হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি নেক্সট লেভেলে আপনি গেছেন। আপনার শত্রুরা কিন্তু সেখানেই পড়ে আছে। তাই জন্য তারা কিন্তু আপনার যে নীরবতাটা, সেই নীরবতাটাকে কিন্তু তাদের সহ্য হচ্ছে না। তারা হয়তো আপনাকে খোঁচানোর চেষ্টা করছে, কিন্তু আপনি কোনো প্রত্যুত্তর করছেন না বা আপনি কোনো রিয়্যাক্টই করছেন না, আপনি আপনার মতো করে কাজ করে যাচ্ছেন। তো সেটাই তাদের সহ্য হচ্ছে না। আপনার শত্রুর কাছে আপনার নীরবতা যেন তলোয়ারের ঘায়ের মতো অনুভব হচ্ছে। এইখানে দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। কেউ যদি এইরকম কোয়ালিটিতে আসতে পারে, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তো এর থেকে সুন্দর কোয়ালিটি আর কিছু হতে পারে না। এর প্রথম যে কার্ডটা এসেছে সাপোর্টিং কার্ড, 4 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি যে আপনার শত্রু, যে আপনার নীরবতাকে তার কাছে মনে হচ্ছে যেন তলোয়ারের আঘাত, আপনার সফলতা আপনার নীরবতা, সে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার সামনের 3টি কাপের দিকে তাকিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। তার জন্য সামনের দিকে একটি কাপ ঈশ্বর এগিয়ে দিয়েছেন, তার দিকে কিন্তু দেখছে না, তার হার্ট চক্রা ব্লকড হয়ে রয়েছে। তো এই কার্ডটা আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার এক্স। হয়তো এতদিন আপনি তার, সে যদি চেস করতো তাহলে আপনিও হয়তো রেসপন্স করতেন, অর্থাৎ আপনাদের মধ্যে এরকম একটা গেম চলছিল, কিন্তু হঠাৎ করে আপনি রিয়েলাইজ করতে পারেন যে এই সব করে সে হয়তো ইন অ্যান্ড আউট হচ্ছিল, অন্য কোনো সম্পর্কে চলে যাওয়া সত্ত্বেও হয়তো আপনাকে খোঁচাচ্ছিল বা আপনার জীবনে আসার চেষ্টা করে, আবার সে পালিয়েও যায়। যখন আপনার প্রয়োজন তখন তার পাত্তা নেই, তখন হয়তো সেই থার্ড পার্টির কাছে চলে যায়। এমন কেউ যে কিনা আপনার মনকে, আপনার জীবনকে, আপনার আর্থিক ক্ষেত্র সব কিছুকেই তছনছ করে দিয়েছিল, সেই ব্যক্তিটির থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তাকে হয়তো আপনার জীবন থেকে বাদ দিতে পেরেছেন এবং আপনি নিজেকে এইরকম কোয়ালিটিতে আনতে পেরেছেন। এই ব্যক্তিটি আপনাকে দুর্বল ভেবেছিল, সে আপনার এক্স হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা আপনার এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, সে আপনাকে দুর্বল ভেবেছিল। সে ভেবেছিল যে তাকে ছাড়া আপনি চলতে পারেন না। সে যদি আপনাকে চেস করে, আপনি হয়তো আবারও চেস হয়ে যাবেন এবং আপনাদের মধ্যে ইন অ্যান্ড আউট সম্পর্কটা একটা খেলায় পরিণত করে আপনাকে একটা খেলার পুতুল হিসেবে সে নিজের হাতে রাখবে, কিন্তু সেটা আর হয়নি। সেইখানে আপনি তাকে ত্যাগ করেছেন মন থেকে এবং আপনি নীরবতা অবলম্বন করেছেন। সে আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্টাক করতে পারে, আপনাকে, আপনি কি করছেন না করছেন সব কিছু সে খোঁজখবর নিতে পারে, কিন্তু আপনি হয়তো তাকে ব্লক করে রেখেছেন। সে হয়তো অন্যের মাধ্যমে এইসব কিছু করার চেষ্টা করছে, আপনি তাকে কর্ণপাত করছেন না এবং সেই ব্যক্তিটির জীবনে কি হচ্ছে না হচ্ছে আপনি হয়তো জানারও চেষ্টা করছেন না। আপনি আপনার মতো করে আপনার জীবনকে অতিবাহিত করছেন, আপনি কেরিয়ারে নিয়ে ভাবছেন, আপনার জীবনের সাধনা নিয়ে আপনি ব্যস্ত থাকছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এইখানে সেই শত্রুটি আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রু হতে পারে, আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, যেই মহিলা শত্রুটি আপনার বাড়িতে থেকেই, আপনার সঙ্গে থেকেই আপনার জীবনকে জেরবার করে তুলছিল। সেই মহিলাটি, সেই ক্ষুরোধার, চালাক এবং যার মুখে কিনা অগ্নি বসবাস করে, যার কথাতেই লোকেদের হৃদয় মরে যায়, এমন একজন মহিলা, সেই ব্যক্তিটি থেকেও আপনি হয়তো দূরত্ব তৈরি করেছেন। শুধু তাই নয়, তাকে হয়তো এক বাড়িতে থাকলেও জানতে দিচ্ছেন না আপনার জীবনে কী ঘটছে না হচ্ছে, আপনি কী করছেন। আপনার যে উন্নতি সেটা দেখে সে কিন্তু সহ্য করতে পারছে না, আপনার নীরবতাকে সে সহ্য করতে পারছে না। সে হয়তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, কিন্তু আপনি সেখান থেকে সরে যাচ্ছেন। এই জিনিসটাই তার সহ্য হচ্ছে না। এর পরের কার্ড এসেছে ডেথ। ডেথ কার্ড আসারই ছিল, সেই সম্পর্ক সেখানেই ইতি হয়েছে, আপনি সেখানেই মেরে ফেলেছেন সেই সম্পর্কটাকে। আপনার সেই এক্স হাজব্যান্ড ওয়াইফ হোক, আপনার প্রেমিক প্রেমিকা হোক বা আপনার সেই মহিলা শত্রুটি হোক, তাদেরকে আপনার জীবন থেকে আপনি ধরতে গেলে মেরেই ফেলেছেন সম্পর্কটাকে। আপনি সেই জন্য আপনি নতুন করে কোনো কিছু চেষ্টা করছিলেন জীবনে, সেটা আপনি সাফল্য হচ্ছেন, কিন্তু তাদেরকে যে এইভাবে জীবন থেকে বাদ দিতে পারেন তারা সেটা ভাবেনি এবং সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। আপনি কি করে এমনটা করতে পারলেন? তারা আপনাকে সব সময় টেকেন ফর গ্র্যান্টেড নিত, আপনাকে বোকা ভাবতো, কিন্তু আপনি বোকা ছিলেন না। আপনার মধ্যে যে দয়া মায়া রয়েছে সেটাকে তারা, আপনার ভালো মানসিকতাকে তারা বোকা ভাবতো। আসলে আপনি ভালো মানুষ বলেই তাদের জন্য করে যেতেন, তারা কষ্ট দেওয়া সত্ত্বেও। আপনি সব কিছু বন্ধ করে দেওয়ার ফলে তাদের কাছে তা যেন ছুরির আঘাতের মতো লাগছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড নিশ্চয়ই এইটা ছিল। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ শর্টস। এইখানে আপনি
তাদের সঙ্গে যে যুদ্ধটা চলছিল, অর্থাৎ আপনার সেই সব শত্রুদের সঙ্গে আপনার হয়তো একটা সবসময় লেগে থাকার একটা টেন্ডেন্সি ছিল। তারা সবসময় হয়তো আপনার পেছনে লাগতো এবং আপনারও তার ফলে এফেক্টেড হতেন। আপনিও তাদের সঙ্গে কিছু না কিছু রিয়্যাক্ট করে বসতেন। একটা খেলা চলছিল যেন, সেইখানে আপনি অবসান নিয়েছেন সেই খেলা থেকে, সেই ইগোর খেলা থেকে আপনি অবসান নিয়েছেন। এই রকম দেখুন, আপনি হয়তো ভাবছেন যে এইখানে থেকে এই রকম কিছু করে কোনো লাভ হবে না, আমার জীবনের উন্নতি আমাকেই করতে হবে। আমি তাদের পেছনে, তারা যদি আমার পেছনে লাগে এবং আমি যদি তাদের সঙ্গে এইভাবে এঙ্গেজ হয়ে যাই তাহলে আমারই ক্ষতি হবে। আপনি সেটা বুঝতে পেরেছেন বলেই আপনি সেই সব ব্যক্তিদের জীবন থেকে বাদ দিয়েছেন, আপনার কেরিয়ারে মনোনিবেশ করেছেন। আপনি হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, ভালো কিছু জীবনে করার চেষ্টা করছেন এবং আপনার যে ট্রু সেলফ, সেই সেলফে আসার চেষ্টা করছেন। আপনার আগে আপনি যেই সেলফে আপনার জীবনকে অতিবাহিত করছিলেন, আপনি এবার আপনার প্রকৃত যে সত্তা, সেই সত্তায় ফিরে এসেছেন। আপনার প্রকৃত সত্তা হচ্ছে এইটা। আপনি আপনার প্রকৃত সত্তায় এবার ফিরে এসেছেন। যারা এমনটা জীবনে করছেন তাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ কাপস। এইখানে কুইন অফ কাপস হচ্ছে এমন একজন কুইন যার কিনা হাতে বিশাল বড় একটা কাপ রয়েছে, তার পা কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে। সে খুবই ইমোশনাল, কিন্তু ইমোশনালি ব্যালেন্সড। তাকে কেউ ঠকাতে পারে না, তাকে কেউ সিডিউস করতে পারে না। এমন পৃথিবীতে কেউ নেই, কোনো নারী পুরুষ নেই যে তাকে সিডিউস করতে পারে। আপনি বিপরীত লিঙ্গের দ্বারা কখনো সিডিউস হন না, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। তো আপনার সেই এক্স আপনাকে যতই সিডিউস করার চেষ্টা করুক, আপনি হয়তো আপনার ইমোশনকে বন্ধ করে দিয়েছেন। আপনার জীবনে আপনি আপনার কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছেন। এখানে নো ডাউট আপনার ইনটিউশন প্রচুর হাই। এখানে পা জলে রয়েছে, এর মানে হচ্ছে আপনি একজন স্পিরিচুয়াল পারসন। আপনি হয়তো স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিসে হয়তো আপনি মনোনিবেশ করেছেন। অনেকেই আছেন যারা কিনা কোনো না কোনো সাধনায় যুক্ত রয়েছেন, সেই সাধনায় সবসময় আপনি মগ্ন রয়েছেন। এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস। এখানে এই ব্যক্তিটিকে দেখুন, সে অলরেডি কিছু কাজ সেরে রেখেছে, বর্তমানেও কিছু কাজ তার, সে কাজে ব্যস্ত, তার ফিউচারের জন্যও কিছু কাজ রয়েছে। তো আপনি এই সব ব্যক্তিদের জীবন থেকে বাদ দিয়ে, যারা আপনার এনার্জি ভ্যাম্পায়ার ছিল, আপনার এনার্জিকে যারা শুষে নিত, দেখুন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এই সব ব্যক্তিদের পাল্লায় পড়লে কি হয়, এনার্জিই লস হয়, আর কিছুই হয় না। তারা আপনার পেছনে লাগবে, আপনি সেই নিয়ে ভাবনা চিন্তা করবেন, এর ফলে আপনার মেন্টাল ডিস্টারবেন্স হবে। এর মেন্টাল ডিস্টারবেন্স হলে আপনার শারীরিক ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, সব দিক থেকে আপনি খারাপ পরিস্থিতিতে থাকবেন। আপনি সেটা বুঝতে পেরে আপনি আপনার কাজে মনোনিবেশ করেছেন, সেটা তাদের সহ্য হচ্ছে না। তারা ডিস্টার্ব করার চেষ্টা করলেও আপনি হয়তো কোনো না কোনো কৌশলে তা এড়িয়ে গিয়ে আপনার কাজে আপনি মনোনিবেশ করছেন। যে করেই হোক না কেন আপনি আপনার কাজে মন দিচ্ছেন এবং সেই কাজে আপনি বর্তমানে সাকসেসও পাচ্ছেন। সেটাই আপনার শত্রুদের সহ্য হচ্ছে না। তারা চায় তাদের কাছে গিয়ে আপনি অনুনয় বিনয় করুন, তাদের পদতলে তুলিত হয়ে থাকুন, সেটাই তাদের চাওয়া। কিন্তু আপনি আপনার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে জীবনে বাঁচতে চেয়েছেন এবং সেই দিকেই আপনি জীবনে এগিয়ে চলেছেন, যেন সম্মানের সঙ্গে জীবনে আপনি বাঁচতে পারেন। সেটাই আপনার লক্ষ্য, সেটাই তাদের কাছে তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইবার দেখি এই দিকের মাধ্যমে। Ten of Swords. High Priestess. 10 of Cups, Page of Cups, আবারও 8 of Pentacles। এখানে আমি আর কার্ড নিচ্ছি না। এখানে বটম অফ দ্য ডেক ছিল হচ্ছে ওয়ার্ল্ড কার্ড, অর্থাৎ কমপ্লিশনের কার্ড। এটাও কিন্তু 10 নাম্বার 10 কমপ্লিশনের কার্ড। আপনার জীবনের দুঃখের অবসান হয়েছে, আপনার জীবনের দুঃখের অবসান হয়ে অন্ধকার দূর হয়ে নতুন আলো ফুটছে এবং আপনার জীবনে নতুন করে স্টেবিলিটি আসতে চলেছে। এইখানে দেখুন একটি ব্যক্তি একটি
নদীর ধারে সে মৃত অবস্থায় রয়েছে, তার উপরে কতগুলো শর্টস দিয়ে গাঁথা রয়েছে সে। আর এইখানে দেখুন ধীরে 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 রাত কাবার হয়ে ভোরের আলো দেখা যাচ্ছে। তো আপনার জীবনেও সেই সব শত্রুরা আপনাকে দুঃখ দিতে দিতে, কষ্ট দিতে দিতে আপনাকে মৃতপ্রায় করে ফেলেছিল। আপনি সেখান থেকে আবারও উঠে দাঁড়িয়েছেন, আপনার জীবনে নতুন করে কিছু তৈরি করেছেন। আপনার সেই দুঃখের সাইকেলকে আপনি পার করতে পেরে আপনি নতুন করে নতুন সাইকেলে এন্ট্রি হয়েছেন। নতুন সাইকেলে এন্ট্রি করে আপনি প্রচুর জ্ঞান অর্জন করেছেন, যেখানে কিনা আপনি হয়তো একা ছিলেন, একা অনেকেই রয়েছেন, একা সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, আবার অনেকেই রয়েছেন যারা কিনা নতুন করে কিছু হয়তো আপনাকে সব ছেড়ে নতুন করে কিছু শুরু করতে হয়েছে। এখানে কেরিয়ার শুধু নয়, নতুন কোনো রিলেশনশিপ বা কোনো কিছু স্টেবিলিটির জন্য জীবনের এইখানে দেখুন এই সময় আপনি আপনার মধ্যে প্রচুর জ্ঞান আহরণ করছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি যে কোনো প্রকারেই হোক না কেন, আপনি জ্ঞান আহরণ করে চলছেন। আপনার মধ্যে জ্ঞানের একটা পিপাসা রয়েছে। হতে পারে আপনি নাচ গান, কবিতা আবৃত্তি করা, ছবি আঁকা, এইসব কিছু নিয়ে এইসব কিছুর সাধনা করেন এবং সেই সাধনায় আপনি সাফল্য লাভ করছেন। আপনার শত্রুরা আপনার সেই গুণকে তারা কোনোদিন বুঝতে পারেনি, তারা আপনাকে হয়তো নিয়ে উপহাস করত, কিন্তু আপনি সেই সব বিষয়ে তাদের অগোচরে আপনি সেই সব প্র্যাকটিস করছিলেন। এবার আপনার জীবনে আপনি শাইন করছেন, সেটাই তাদের কাছে তলোয়ারের খায়ের মতো লাগছে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ কাপস। হতে পারে আপনার জন্য আপনার পরিবারে কোনো না কোনো কারণে খুশি এসেছে, যেইখানে আপনার পরিবারে হয়তো এর আগে কোনো মূল্য ছিল না, সেই শত্রুটির মূল্য বেশি ছিল, যে কিনা আপনার মহিলা শত্রুটি, তার মূল্য বেশি ছিল পরিবারে, কিন্তু বর্তমানে আপনার পরিবারে আপনার মূল্য বেড়েছে। সেটা আপনার গুণের জন্যই। আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনার পরিবারের লোকজন এবার আপনার সেই গুণকে তারা বুঝতে পেরেছেন এবং আপনার শুধু গুণ বলবো না, আপনি হয়তো আর্থিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবারের সকলের জন্য কিছু করতে পারছেন, সেই জন্যও কিন্তু সকলেই আপনার উপর ডিপেন্ডেন্ট। এমনও হতে পারে আপনি হয়তো সকলের জন্যই কিছু করে যান। আপনি এমন একজন ব্যক্তি, আপনি হয়তো নিজের জন্য প্রথমে কিছু কিনলে হয়তো আপনার মনে মনে অনুশোচনা হয় যে বাকিদের জন্য কিছু নিলাম না। আপনি হয়তো সেই জন্য নিজের জন্য কিছু করতেও পারেন না। সকলের কথা ভেবে আপনি চলেন, পরিবারের সকলের কথা আপনি ভেবে চলেন। আপনি এমন একজন ব্যক্তি। এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ কাপস। এইখানে আপনার মধ্যে পেজ অফ কাপস একটা শিশুসুলভ মনও কিন্তু রয়েছে। আপনি হয়তো একাধারে খুব ইমোশনাল, কিন্তু সেই ইমোশনকে আপনি সকলের সামনে তুলে ধরেন না। সকলেই আপনাকে কঠোর হিসেবে দেখে। সবাই ভাবে যে আপনি প্রচুর হয়তো আপনি খুব গম্ভীর হয়ে থাকেন, আপনার গাম্ভীর্যকেই সবাই দেখে। আপনি কঠোর একটা মুখোশ পরে থাকেন, কিন্তু আপনার সেই তার আড়ালে আপনার মধ্যে একটা শিশুসুলভ একটা আচরণ রয়েছে। আপনি সকলের সামনে সেটা প্রকাশ করেন না, আপনি সেটাকে হয়তো লুকিয়ে রেখেছেন। যারা আপনার মতোই থিঙ্কার, আপনার যারা সোলমেট, তারাই কিন্তু আপনার সেই রূপটাকে হয়তো জানতে পেরেছে বা তারাই হয়তো আবিষ্কার করতে পারবে। আর এইখানে আমি আরেকটি মেসেজ দেব, এইখানে এমন কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসতে চায়, আপনি যদি এর আগে নতুন কোনো সম্পর্কে যেতে চান, আগের সম্পর্কে যেখানে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ দিয়েছেন, তো সেইখানে পেজ অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু একটু খামখেয়ালি হতে পারে। সেখান থেকে আপনার একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু আপনার আগের সম্পর্কে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এর পরবর্তী সম্পর্কে যাওয়ার আগে সেই ব্যক্তিটিকে খুব ভালোভাবে তার সম্পর্কে জেনে বুঝে নিয়ে, আপনার ইনটিউশন নিশ্চয়ই হাই, আপনার যদি মনে হয় যে সেই ব্যক্তিটি আপনার যোগ্য, তবেই আপনি তার সঙ্গে রিলেশনশিপে যান, নতুবা সেই রিলেশনশিপে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য সঠিক সময়ে ঈশ্বর সঠিক লোককে অবশ্যই পাঠাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস। নো ডাউট আপনি কেরিয়ারে কিছু করছেন এবং সলিড কিছু করছেন। এখানে অনেকেই আছেন যারা জীবনে কোনোদিন কিছু করেননি, তারাও কিছু করার চেষ্টা করছেন। সেটাই আপনার শত্রুর কাছে তলোয়ারের ঘায়ের মতো লাগছে। আপনার জীবনে যদি আপনি এমন কিছু করে থাকেন যা কিনা সকলের থেকে আলাদা, এমনও হতে পারে এমন কিছু করছেন সেটা সকলের থেকে আলাদা। আপনার কেরিয়ার নিশ্চয়ই স্টেবল। এই জন্যই আপনাকে দেখে তারা জ্বলে পুড়ে মরছে। তারা চাইছিল যে আপনি তাদের কাছে হাত জোড় করে থাকুন, তাদের চোখের সামনে দুঃখী দুঃখী মুখ করে থাকুন, আপনাকে দেখে যেন অসহায় মনে হয়। তারা সেটাই কিন্তু চাইছিল। আপনাকে তারা সাকসেস হিসেবে, একটা শক্তপোক্ত মানুষ হিসেবে, একটা কি বলবো, একটা পাওয়ারফুল ব্যক্তি হিসেবে তারা দেখতেই চায়নি। তো আপনার এই ক্যারিয়ারিস্টিক দেখে, আপনার সেই পাওয়ারফুল ব্যক্তিত্বকে দেখে তারা কিন্তু হিংসে জ্বলে পুড়ে মরছে এবং তাদের মনে হচ্ছে যেন আপনি তাদের পেছনে তলোয়ার দিয়ে আঘাত করেছেন। আপনার এই উন্নতি, আপনার এই পরিবর্তন তাদের কাছে যেন সেটাই মনে হচ্ছে। তো
তো আপনি যদি জীবনে এমন কিছু করে থাকেন, এইভাবে যদি জীবনে এগিয়ে গিয়ে থাকেন, বা অনেকেই হয়তো এগোনোর চেষ্টা করছেন, তো সেই পথে এগিয়ে যান, এটাই আমি চাইবো, এটাই আমার চাওয়া। এবং ঈশ্বর কিন্তু আপনার সহায় রয়েছেন, সেটা সব সময় মনে রাখবেন। আপনি আপনার কাজটুকু করে যান, ঈশ্বর আপনাকে সাহায্য করছেন। গিল্ট, ঈশ্বর আপনাকে চাইছেন যেন আপনি আপনার সেই প্রকৃত যে সত্তা, সেই সত্তায় আসুন। আপনার লাইফ পারপাসকে আপনি চিনুন। আপনি এই পৃথিবীতে যেই কাজটা করার জন্য এসেছেন, সেই কাজটাই যেন আপনি করে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, এবং আপনি যেন পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অ্যালোননেস, আর একটা কার্ড নেব। দেখুন, এখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে 8 নাম্বার গিল্ট। তো এটা হচ্ছে কর্মার কার্ড। আপনি আপনার কর্মা ঠিক রাখুন। আপনার বর্তমান কর্মা যদি ঠিক হয়, ভবিষ্যৎ আপনার জন্য ঠিক হতে বাধ্য। আপনার কর্মার উপর আপনার ফিউচার নির্ভর করছে। তো আপনার কর্মা আপনি ঠিক রাখুন। আর এখানে গিল্ট কার্ড আসার মানে, আপনার মনের ভেতরে যদি কোনো কারণে আপনার গিল্টি ফিল হয়ে থাকে, ধরুন কোনো ভুল আপনার জীবনে এর আগে হয়েছে, বা আপনার সঙ্গে কেউ কিছু করেছে যা কিনা সেই দুঃখ কষ্টকে আপনি এখনও বয়ে নিয়ে যাচ্ছেন, তো সেইখানে বলা হচ্ছে সেই গিল্টকে আপনার মন থেকে বিতাড়িত করুন। দেখুন, ঈশ্বর আপনাকে ঠিক সাহায্য করবেন। আপনার মনের জোরের দরকার, সেইটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন কি করে আসবে? আপনার জীবনে যদি চান যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসুক, তো পাস্টের সমস্ত কিছু আপনাকে ক্লিন করতে হবে, তবেই আপনার জীবনে নতুন কিছু আসবে। এর পরের কার্ড এসেছে মাইন্ড। এইখানে দেখুন একটা ফেস দেখানো হয়েছে, কত রকমের অবজেক্ট এইখানে দেখানো হয়েছে। তো আপনার মাথার মধ্যে এইখানে দেখুন মাথায় কতগুলো খিল লাগানো রয়েছে, পেরেক গাঁথা রয়েছে। এখানে আপনারও মাঝে মাঝে মনে হয় আপনার মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছে, কাজ করছে না। আপনি হয়তো কোনো একটা জায়গায় আটকে রয়েছেন, না এগোতে পারছেন, না পিছোতে পারছেন। তো সেইখান থেকেও আপনাকে বলা হচ্ছে আপনার জীবনের এটা হচ্ছে আপনার ইলিউশন। আপনার জীবনে যা হবে ফিউচারে সব ভালোই হবে। আপনি বর্তমানের ভালো কাজটুকু করে যান, ফিউচার আপনার জন্য ভালোই হবে। ঈশ্বর আপনাকে দিয়ে বড় কিছু করাতে চাইছেন বলেই আপনার জীবনে এমন অবস্টাকল সৃষ্টি করেছেন। এর পরের যে কার্ড এসেছে অ্যালোননেস, এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু এক কথায় একই কার্ড। এই অ্যালোননেসের মধ্যে এখানে কিন্তু একাকিত্ব নেই, এখানে একা বাঁচার যে একটা কৌশল, একা বাঁচার যে একটা কলা রয়েছে, সেইটা এখানে বলা হচ্ছে। দেখবেন কেউ একা না থাকলে, কিন্তু একা থাকলেই নিজের মর্ম নিজে বুঝতে পারে। আর কোনো সাকসেস ব্যক্তি দেখবেন বেশিরভাগ একা থেকেই কিন্তু সে সাকসেস হয়েছে। নিজের সংগ্রামটুকু নিজেকেই করতে হয়। যখন আপনার জীবনে বাকিরা আপনাকে শুধু কষ্টই দেয়, দুঃখই দেয়, এর থেকে আপনার একা থাকা ভালো। এই অ্যালোননেসকে আপনি এনজয় করুন। আপনি আপনার মতো করে সময় কাটান, কেউ আপনাকে ডিস্টার্ব করার কেউ থাকবে না। আপনি সেই সময় কিছু সাধনায় মগ্ন হন। অন্যদের সঙ্গে থাকলে আপনাকে সেই সময়টা ব্যয় করতে হবে, কিন্তু আপনার কাছে আপনি যদি একা থেকে থাকেন, আপনার কাছে সেই সময়টা কোনো ভালো কাজে লাগান। সেই ভালো, ঈশ্বর বলতে চাইছেন যে আপনি ভালো কাজের উদ্দেশ্যে আপনি একাকী জীবন অতিবাহিত করলেও সেটা খুশির, সেটা দুঃখের কিছু নয়। এই কার্ডটার মধ্যে কিন্তু দুঃখের কোনো কিছু নেই, এটা একটা এনজয় করার কার্ড। এই একাকিত্ব না, এখানে একাকী জীবনটাকে এনজয় করার কার্ড হচ্ছে এইটা। এর পরের যে কার্ড দ্য মেজার, এইখানে দেখুন একটি বয়স্ক ফিমেলকে দেখানো হয়েছে, আর এইখানে জরাজীর্ণ পাথর দিয়ে একটা যেন অট্টালিকা, আর এইখানে কত রকমের অলংকার রয়েছে। সে কিন্তু বুড়িয়ে গেছে, তাও কিন্তু সেইগুলো আঁকড়ে ধরেছে। তো আপনাকেও এই কার্ডটা আসার মানে হচ্ছে ঈশ্বর বলতে চাইছেন আপনার মধ্যেও যদি কিছু কোয়ালিটি থাকে, কোনো গুণ থাকে, আপনার যদি ধন দৌলত বেশি থাকে, তো সব কিছু যা আপনার মধ্যে যা কিছু আছে, বা আপনার যা কিছু মূল্যবান জিনিস আছে, সেটা এইভাবে আঁকড়ে না ধরে রেখে নিডি পার্সনকে দান করুন। দেখুন, শিল্পকলা আপনি যত দান করবেন তত আপনার সেটা আরও বাড়বে। তো ঈশ্বর কিন্তু সেটাই বলতে চাইছেন। নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আপনি অন্যের কাছে বিলিয়ে দিতে পারেন, এবং সেই বিলোনোতে আপনি আরও ডাবল করে আপনার জীবনে ফিরে পাবেন।
এখানে নো ডাউট আমার যারা রিডিং দেখছেন তাদের মধ্যে মূল্যবান এমন কিছু আপনি করেন যা কিনা হয়তো অন্যের সঙ্গে আপনি ভাগও করে নেন। নিশ্চয়ই আপনাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। অনেকেই হয়তো সমাজ সেবা করেন, কোনো এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, কেউ হয়তো কোনো কলা কুশল নিয়ে কোনো কিছু করেন, এখানে কেউ টিচার রয়েছেন, কেউ হয়তো মোটিভেশনাল স্পিকার রয়েছেন। কিছু না কিছু এমন যে যা কিনা দান করেন আপনি, সবার কাছে বিলিয়ে দেন এবং সেটা দ্বিগুণ হয়ে কিন্তু ফিরে আসে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।